এতদিন হুজুরের সুন্নি মনে করছি, আজকের কথা হয়তো হুজুর ওয়াহাবি হয়ে গেছে। আমরা শুধু চিন্তা ধারণা থাকি কি আমার বাবা মারা গেছে, মারার জন্য বাবার পরে 40 দিন পরে একটা খাবারের ইন্তজাম করা, 4 দিন পরে 3 দিন পরে একটা দোয়ার ইন্তজাম করা, আমার মা ঈমান নিয়ে মরছে কিনা, আমার বাবা ঈমান নিয়ে মরছে কিনা সেই টেনশন নাই, শুধু খাবারের ইন্তজাম করে দেওয়া, এটার নাম ইসলাম না। এখন মনে করবেন 40 দিনের খাবার হারাম, এই ফতোয়া দিচ্ছেন না। ফতোয়া দিছে এটা যে আপনার বাবা জীবিত থাকতে কয়দিন না খায় আছে, আপনার বাবা থাকতে ডাক্তারে নিয়ে গেছেন কয়দিন, বাবার পিছনে কি শ্রম দিয়েছেন, মার পিছনে কি শ্রম দিয়েছেন। এমন খেত বিচ্ছা 40 করতে পারেন, খেত বিচ্ছা বাবাকে চিকিৎসা করতে পারেন না। মানুষের দিকে হাওলা দেয় না, বাবার জন্য 40 খাবারের ব্যবস্থা করেন। মানুষের দিকে হাওলা দেয় না, বাবারে ভালো ভালো খাবার নাই কেন। এগুলো বললে গায়ে লাগবে, এটা বাস্তবতা। অনেক আছে মার খবর নাই, বাবার খবর নাই, বাবার চিন্তা নাই, মার চিন্তা নাই। অর্থাৎ মা মরার পরে, বাবা মরার পরে এবার আত্মীয় স্বজন একসাথে বসে, হ্যাঁ দে 5,000, হ্যাঁ দে 10,000, এবার একসাথে টাকা জমাইয়া এইবার একটা 40 আয়োজন করো, না করলে মান সম্মান যাবে গা। তোমার বাবা যে পৃথিবীতে না খাইয়া গেল, ঠিক মতো 3 বেলা খাবার খাইতে পারলো না, মানুষের কাছে হাত পেতে খেল, তখন তোমার সম্মান যায় না। এটা কোন ধরনের ইসলাম? এজন্য করেন, বাবার জন্য 40 করেন, 3 দিনের খাবার করেন, তবে বাবাকে দুনিয়ার থাকতে উপযুক্ত ব্যবস্থা করেন, বাবার খাবারের ব্যবস্থা করেন, বাবার চিকিৎসার টাকা জমান, তাকে দেন, তারপরে মানুষ খান। মা খায় না, বাবা খায় না, আর মানুষকে খাওয়ান, তারপরে বাবাকে বিল্লা চান, এটার নাম ঈমান না। তাহলে সাদ ইবনে মুআযের আমল কি ছিল? মুআযের আমল ছিল, 1 নম্বর আমল ছিল ঈমান আনার পরে ঈমানের বিরুদ্ধে কোনো কাজ করে না। অর্থাৎ নিজের ঈমানকে দিয়ে এমন প্রাধান্য দিয়েছেন, নিজের ঘর বাড়ি, আনসারী সাহাবী ছিল, মুহাজিরদের জন্য সব দিয়ে দিয়েছে। অর্থাৎ ঈমান আনছে যে সে আমার ভাই, ঈমান আনছে যে সে আমার দ্বীনি ভাই। এবার যারা কালিমা বিশ্বাস করে সে আমার ভাই, যে ঈমান বিশ্বাস করে সে আমার ভাই, কোরআন যে বিশ্বাস করে সে আমার ভাই, আল্লাহ যে মানে সে আমার ভাই, নবী যে মানে সে আমার ভাই, সব আমার ভাই, কেউ বেঈমান না যারা ঈমান আনছে। আপনি তফাৎ করে দেন, একজনে এই করলো না কেন, একজনে আমার পীরের মুরিদ না, আরেকজনে আপনার পীরের মুরিদ না, সে তো কালিমা পড়ে, সে তো নামাজ পড়ে, সে আবার আহলে হাদিস, সে নামাজ পড়ে, সে এ গোমরা, সে এ দল্লা না। আপনার ভালো লাগে না, চলবেন না, কাউকে কাফের ফতোয়া দেওয়া যাবে না, কারণ সে ঈমান হিসাবে আমার ভাই। সাদ ইবনে মুআযের গুণ ছিল, আমার নবীর সাহাবী, আমার নবীর কাছে কালিমা পড়ে যে ব্যক্তি ঈমান আনছে, আমি সাদ ইবনে মুআয, ওই মুহাজির যত সাহাবী নবীর প্রতি ঈমান আনছে, তাকে সাথে সাথে সব দিয়ে দিয়েছেন, ভাই হিসাবে গ্রহণ করেছে। আমাদের মধ্যে এই গুণটা আসে না কেন? এই গুণ না আসলে ততক্ষণ পর্যন্ত ঈমান তাজা হবে না। ওই সাদ ইবনে মুআযের জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা নাজিল হয়, জানাজা পড়ে, আর আমার জন্য কেউ দোয়া করতে চায়। এজন্য আমল করব, আজ থেকে ভেদাভেদ ভুলে যাব, সব আমার ভাই যারা ঈমান কালিমা বিশ্বাস করে। তার আকীদা যদি গুমরা থাকে সে জাহান্নামী, আমি কি ফতোয়া দিতে হবে? কেউ যদি নবীকে ভালো না বাসে, তার এই ভালোবাসার কারণে সে জাহান্নামে যেতে হবে, আমি ফতোয়া দেওয়ার কি? কার অন্তরের খবর আমি জানি, কে নবীকে কতটুকু মহাব্বত করে আমি জানি। আপনার সামনেই অর্থাৎ দুরূদ করলে, জিকির করলে তাকে আপনি সার্টিফিকেট দেন, আরেকজনে গোপনে গোপনে ঘরের মধ্যে বৈশা বৈশা শুয়া নবীর জিকির করে, নবীর দুরূদ পড়ে, তাকে তো আপনি দেখেন না, তাকে আপনি কাফের ফতোয়া দেন। এগুলো করা যাবে না, কারণ গোপনে কার সাথে কার প্রেম সেটা বোঝা বড় ভাই। এই জন্য যার আমল যেমন আল্লাহর কাছে পাবে তেমন, যার আকীদা যেমন আল্লাহর কাছে পাবে তেমন, যার বিশ্বাস যেমন আল্লাহ তাকে দিবে তেমন, যার আমল যেমন আল্লাহর কাছে পাবে তেমন, যার ভালোবাসা নবীর প্রতি যেমন সে নবীকে হাসরের ময়দানে পাবে তেমন। তাহলে আমাদের ফটকাবাজি করার সুযোগ আছে? বলেন, আমাদের মধ্যে এই ঝগড়া থাকবে, দরাদরি থাকবে? এবার যারা ক্যাম্প করে আপনাদেরকে কেউ বাধা দেয়? যারা ক্যাম্প করে না তাদেরকে কেউ বাধা দেয়? আপনি করেন, যে করে না, একজনে দোয়া করে না, তাকে আপনি কাফির ফতোয়া দিবেন না। আপনি দোয়া করেন, আপনি করেন, যে যেটা করতে চাই করেন। এবার আপনি কি, আমি করি, এবার আপনি করেন না, না করলে নাই, আপনার সাথে আমার কোন ইহুদি মুশরিকের মতন ব্যবহার না। ঈমান আমলের ব্যবহার থাকবে, ভাই ভাইয়ের সাথে ব্যবহার থাকবে, ভাই বোনের সাথে ব্যবহার থাকবে। কেউকে কটাক্ষ করে কোন গালিও দিব না, কাউকে কটাক্ষ করে কথা বলবো না, কারণ তার প্রেমের খবর আপনি জানেন না। আমি কিন্তু কারোর বিরুদ্ধে বলিনি,
যে হয়তো এতদিন হুজুরের সুন্নি মনে করছি, আজকের কথা হয়তো হুজুর ওয়াহাবি হয়ে গেছে। আপনি মনে করতে পারেন, সঠিক কথা বলার কারণে যদি আপনি বলেন, কারণ আপনি কি আমার প্রেমের কথা জানেন? আমার কাছে নবীর কত প্রেম আছে সেটা আপনি জানেন? তাহলে আপনি আজাইরা কথা বলে গুমরা হইতে চান কেন? এটা বলছি, কোনো ধরাধরি করা যাবে না। এটা হচ্ছে আমার কথার মূল বক্তব্য। কাউকে কটাক্ষ করা যাবে না। কেউ একটা জিনিস পছন্দ করে না, তাকে মসজিদ থেকে বাইর করে দেওয়া যাবে না, কাউকে ধমক দেওয়া যাবে না। সেও মুসলমান, কালিমা বিশ্বাস করে নামাজ পড়ুন, হাসরের ময়দানে ফলাফল হবে তোমার জান্নাত কতটুকু, আর যেই ব্যক্তি তার জান্নাত কতটুকু, তোমার সাথে হিসাব নিকাশ হবে হাসরের ময়দানে। দুনিয়াতে কোনো হিসাব নিকাশ করতে চাই না। মুসলমান মিলেমিশে চলতে চায়। তোমার আকীদা, তোমার বিশ্বাস, আমার আকীদা, আমার বিশ্বাস, ফলাফল পাওয়া যাবে হাসরের ময়দান। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ তাআলা সঠিক বোঝার তৌফিক দান করুন, ভুল থেকে বাঁচার তৌফিক দান করুন, মুসলমান ভাই মিলেমিশে চলবার তৌফিক দান করুন।